আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা পড়ব পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আলী ইমরানের 10 নং আয়াত থেকে। কালকে আমরা 9 নং আয়াত পর্যন্ত পড়েছি। আজকে আমরা 10 নং আয়াত থেকে শুরু করব। দেখেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, কাফের যারা, লান তুগনিয়া আনহুম, লান তুগনিয়া আনহুম, আগনা ইউগনি ইগনাউন আন। এই ইগনা শব্দ অর্থ হচ্ছে বিমুখ হওয়া। কি হওয়া? বিমুখ হওয়া। কিন্তু ইগনার পরে যখন আন আসে, আন সেলা, তখন তার অর্থ হবে কাজে না আসা, উপকারে না আসা। থাকবে ইগনা শব্দ অর্থ কি? বিমুখ হওয়া, অমুখাপেক্ষী হওয়া। কিন্তু ইগনার পরে যখন কি আসবে, আন আসবে, তখন তার অর্থ হবে কাজে না আসা, উপকারে না আসা। লান তুগনিয়া, লান লানে তাকিদ, লান তুগনিয়া, কখনো কাজে আসবে না, হুম তাদের, কি কাজে আসবে না? আমওয়ালুহুম, তাদের সম্পদ। আমওয়াল বহু বচন, তার এক বচন হচ্ছে মালুন। তাদের সম্পদ কাজে, তাদের কোনো কাজে আসবে না। ঠিক একইভাবে ওয়ালা আউলাদুম লা লাইজাইদা, ওয়াহর ছাত্র বাকিরে লাইজাইদা। আউলাদুহুম, আউলাদ এটা ওয়ালাদুনের জমা। কিসের জমা? ওয়ালাদুনের জমা। তাদের সন্তানে তাদের কোনো কি আসবে না, কাজে আসবে না। তাহলে একজন মুমিন, তার যদি সম্পদ কাজে নাও আসে, তার সম্পদও কাজে আসে। কারণ ইদা মাতাল ইনসান ইনকতা আমালু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখানে মাতা ইনসান মানে মাতা ইনসান আল মুমিন, যেমন ইমানদার। কারণ কারা কাফের, তাদের আমল তো দুনিয়া থেকে গিয়ে গেছে, হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো তার সম্পদ যেটা, তার তিনটা জিনিস বাকি থাকবে, বাকি সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। একটা হলো সে যা এলম হাসিল করবে, এলমে নাফে, এটা সবকে জারিয়া হিসেবে থাকবে। যেমন 2 সদকাতুল জারিয়া, সে যে সদকাটা করবে দুনিয়াতে থাকতে, সেটাও জারি থাকবে। 3 ওয়ালাদে সলেহ, যদি সে কোনো সন্তান নেককার রেখে যায়, এই নেককার সন্তান যদি তার জন্য কি করে, দোয়া করে, সেটাও কি আসবে? কাজে আসবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু যে কাফের হবে, তার ক্ষেত্রে তার সম্পদ কোনো কাজে আসবে না। কলা আওলাদুহুম, তার কোনো সন্তানও কি আসবে না, কাজে আসবে না। মিনাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, শাইয়ান, কোনো বিষয়। অর্থাৎ আল্লাহ, যারা কাফের, এই যারা কাফের, তাদেরকে লান তুগনি আনহুম, তাদেরকে রক্ষা করতে পারবে না, আমওয়ালুহুম, তাদের সম্পদ, ওয়া আওলাদুহুম, তাদের সন্তান, মিনাল্লাহি, মিনাল্লাহি মানে আই মিন আযাবিল্লাহি, আল্লাহর আযাব থেকে, শাইয়ান, কিছুতেই। আল্লাহর আযাব থেকে তাদেরকে কি করতে পারবে না? রক্ষা করতে পারবে না। আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য তাদের সন্তান, তাদের সম্পদ কোনোটাই কি আসবে না, কাজে আসবে না। তো তারা কি হবে? উলাইকা হুম ওয়াকুদুন নার, উলাইকা, এবং তাহারাই, ওয়া ও হরফার্থ, যেমন এবং তারাই, ইসমে ইশারা, হুম তাকিদের জন্য আছে এটা। উলাইকা হুম, তারাই, ওয়াকুদুন নার, ওকুদুন, তার ওকুদুনের মূলত হচ্ছে ওয়াও অফ ডাল, ওয়াকদুন, যেমন ওকুদুন, ওকুদুন হচ্ছে কি? ইন্ধন, জ্বালানি। আর নার, জাহান্নামের। তারাই হবে জাহান্নামের জ্বালানি বা ইন্ধন। তারা মানে তারা নিজেরা হবে, তাদের সম্পদ হবে, তাদের ওয়ালাদও হবে। যেহেতু তারা তাদের ওয়ালাদদেরকে কি বানিয়েছে? কাফের বানিয়েছে, ইহুদি বানিয়েছে, নাসারা বানিয়েছে। তারা ওয়ালাদদেরকে মূর্তি পূজারী বানিয়েছে। সেই কারণে তাদের সন্তানরাও তাদের জ্বালানি কি হবে? ইন্ধন হবে। তাহলে বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত ব্যক্তিদের উদাহরণ হচ্ছে, তাদের সাথে আচরণ করা হবে কাদাবি আলি ফিরআউন। দাবুন, এই শব্দটা মূল অক্ষর হচ্ছে দাল হামজা বা। এই দাল হামজা বা এবং দাবুন, দাবুন শব্দ হলো আল আদাতু ওয়াশ শান। আদাত মানে তো অভ্যাস,
অভ্যাস, আসান বিষয়। কেমন? যেমন এখানে দাব বলা হয় যখন কোন একজন ব্যক্তি ইদা জাদ্দা ফিহি ওয়া ইস্তাহাদা, কোন একটা বিষয়ের জন্য একজন ব্যক্তি যখন প্রচেষ্টা করে, লেগে থাকে, এটাকে বলা হয় দাব। এটাকে বলা কি? দাব। তাহলে এটাকে আদালতে কেন নিছে? কারণ একজন ব্যক্তি যখন কোন একটা কাজের সাথে সবসময় লেগে থাকে, এটা একসময় কিসে পরিণত হয়ে যায়? অভ্যাসে পরিণত হয়ে যায়, আদাতে পরিণত হয়ে যায়। সেই জন্য এটা আছে কি? দাবরত্ব এখানে কি নেওয়া হয়েছে? আদাত, আচরণ, স্বভাব, বিষয়, অভ্যাস। ঠিক আছে? তাদের আচরণ হবে দাবি, অভ্যাস। আর ফিরআউন কিসের অভ্যাসের মতো? ফেরাউনের বংশধরদের অভ্যাসের মতো। তাদের আচরণ হচ্ছে কিসের মতো? ফেরাউনের বংশধরদের। যেমন ফেরাউনকে যখন মুসা আলাইহিস ইসলামের সাথে গুস্তাখি করার কারণে, বিয়াদবি করার কারণে, আল্লাহ তাআলার সাথে অবাধ্য হওয়ার কারণে আল্লাহ যখন তাকে সমুদ্রের মধ্যে ডুবাই মারছে, তখন কিন্তু তার সম্পদ ছিল, হ্যাঁ, তার অনুসারী ছিল, কিন্তু কোনো কিছু কি তাকে বাঁচাতে পারছে আল্লাহ আযাব থেকে? পারে নাই। ঠিক এই কাফেরদের অবস্থা হচ্ছে তাদের মতো, ফেরাউনের বংশধরদের মতো। কেমন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। সেখানে ফেরাউনের কথা কেন আসছে? হুট করে ফেরাউনের কথা কেন ঢুকে দিছে? কারণ এখানে কথা চলতেছে ইহুদিদের প্রসঙ্গে। ইহুদিরা তো ফেরাউনের কি হয়েছে? পূর্বপুরুষরা ফেরাউনের অত্যাচারের শিকার হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন ফেরাউনের অত্যাচার থেকে। সেই জন্য ফেরাউনের অত্যাচারের কথা, অতীত ইতিহাসের কথা মনে করে দিয়ে তাদেরকে হিদায়াতের দিকে আনার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ তোমরা অতীত ইতিহাস, অতীতের জিনিস যেরকম পতন হয়েছে, তোমরা তোমাদের এই রসুলকে যদি তোমরা না মানো, তোমাদের সেরকম কি হবে? পতন হবে, তোমাদের সেরকম অবস্থা হবে। এবং আরো অবস্থা হবে কিসের মতো? তাদের আচরণ হবে, তাদের বিষয় হবে ওয়াল্লাযীনা, ওই সকল ব্যক্তিদের মতো, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে ছিল। আল্লাযীনা সাবাতু মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে কি ছিল? বিদ্যমান ছিল, তাদের অবস্থার মতো হবে। তাদের পূর্বে বলতে কারা? কওমে হুদ, আদ জাতির উপর। হযরত হুদ আলাইহিস ইসলামের কওম, আদ জাতিদের যে অবস্থা হয়েছে। সালেহ আলাইহিস ইসলামের কওম, সামুদ জাতির উপর যে দুর্দশা হয়েছে। শুআয়ব আলাইহিস ইসলামের কওম, মাদায়ানবাসীর উপর যে দুর্দশা হয়েছে। একই দুর্দশাগ্রস্ত কারা হবে? নূহ আলাইহিস ইসলামের কওম, এবং তাদের উপর যে দুর্দশা হয়েছে। লূত আলাইহিস ইসলামের কওম, তাদের উপর যে দুর্দশা হয়েছে, একই ধরনের দুর্দশা হবে এই কাফেরদেরও, যারা আল্লাহ এবং তার রাসূলের কি করে? বিরোধিতা করে। কেমন? আল্লাহ তাআলা বলছেন কাযযাবু, এরা সবাই কি করেছে? তো এরা যা করছে, পূর্ববর্তী যারা ছিল তারাও, ফেরাউনের বংশধর যারা ছিল তারাও কাযযাবু বিআয়াতিনা, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। বিআয়াতিনা, আমার নিদর্শনগুলোকে, আমার আয়াতগুলোকে। তো শেষ পর্যন্ত ফাআখাযাহুমুল্লাহু, দেখো এখানে বিআয়াতিনা না, আমাদের কথা চলতেছে, সেখান থেকে আবার চলে গেছে কোথায়? গায়েবের দিকে। ফাআখাযাহুমুল্লাহ চলতেছে আমাদের, তার এখানে বলা তো দরকার ছিল ফাআখাযনাহুম, আমি তাদেরকে কি করেছি? পাকড়াও করেছি। সেটা না বলে ফাআখাযাহুমুল্লাহ, এটা হচ্ছে ইলতিফাত। এই যে কালকে বলছিলাম, গায়েব থেকে হাজের, হাজের থেকে গায়েব। কেবল মুতাকাল্লিম থেকে গায়েব, মুতাকাল্লিম, গায়েব থেকে মুতাকাল্লিম, এটাকে কি বলে? ইলতিফাত। বালাগতের পরিভাষায় কি বলে? ইলতিফাত বলে। আল্লাহ তাআলা আমাদের কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর আখাযাহুমুল্লাহ, আখাযা ইয়াখুযু, পাকড়াও করা, আল আখযু, কেমন? নাসারা ইয়ানসুরু, আখাযা পাকড়াও করেছেন, হুম তাদেরকে, আল্লাহু আল্লাহ তাআলা, বিযুনুবিহিম, যুনুবুন বহুবচন, যামবুন একবচন, তাদের পাপের কারণে, তাদের অবদ্ধতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? পাকড়াও করেছেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, এবং তিনি আল্লাহ, তিনি হচ্ছেন শাদীদুল ইকাব, অত্যধিক শাস্তিদাতা। তিনি যার উপর চান, যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, তিনি যাকে চান তাকে ক্ষমা করে দিতে পারেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু মান ইয়াশাউ বিগাইরি হিসাব,
ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেমন তিনি যাকে চান তাকে অগণিত ক্ষমা করেন, তিনি রহমান, তিনি রহিম। আবার তিনি যখন কাউকে শাস্তি দেন তখন শাদীদুল ইকাব, তখন কি শাদীদুল ইকাব, যেমন ইকাবুন এই আকিবাতুন আছে না, ইকাবুল পরিণতি আর কি, তিনি সবচাইতে কঠিন পরিণতি দাতা, পরিণতি দাতা। কেমন কুল বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আয়াত অবতীর্ণ হয়েছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে কুরাইশদের মুখোমুখি হলেন, কুরাইশদের কি হলেন, মুখোমুখি হলেন, এবং আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মধ্যে তার পেয়ারা মাহবুব এবং তার পেয়ারা মাহবুবের উম্মতদেরকে যখন কি দিলেন, বিজয় দান করলেন। বিজয় দান করার পরে রাজা ইলাল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে ফিরে আসছেন। আসার পরে তিনি সকল ইহুদিদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন ইয়া মাশারাল ইহুদ, ইয়াহুদ, হে ইহুদিরা, আসলিমু, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, ক্বাবলা আন ইউসিবাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপর এই ধরনের মুসিবত আরোপ করার আগে। বিমা আসাবা কুরাইশান, আল্লাহ যে মুসিবত কুরাইশদের উপর অবতীর্ণ করেছেন, যে বিপদ তাদের হয়েছে, কেমন বদরের যুদ্ধের সময়। কারণ বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313, তোর মধ্যে 77 জন ছিল মুহাজির সাহাবী, কেমন 77 জন ছিল আনসারী সাহাবী, না মুহাজির সাহাবী 77 জন, আর 237 জন ছিল আনসারী সাহাবী। এবং 77 জন মুহাজির সাহাবী, 237 ছিল কি আনসারী সাহাবী। ঘোড়া ছিল মাত্র 2টা, কয়টা? 2টা। বর্ম ছিল 6টা, ওই যে যেটা দিয়ে ছুরি আঘাত প্রতিহত করা যায়, বর্ম ছিল 6টা। তারপরে তরবারি ছিল 1টা অথবা 2টা, 8টা। কেমন? তারপরে উট ছিল প্রায় 70টা, মনে হয় 70টা। আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 950। কত? 950, মানে 1000-এর কাছাকাছি আর কি। তাদের ঘোড়া ছিল 100, উট ছিল 700, অস্ত্র শস্ত্র ছিল অগণিত। তাহলে এটা কোন অংশে সমযুদ্ধ না, অশুভ যুদ্ধ। এবং কিন্তু এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, ঈমানি শক্তি দিয়েছেন। কেমন? তো যখন নবী সাল্লাল্লাহু বদরের যুদ্ধ থেকে বিজয় হয়ে আসলেন, বনী ইসরাইলের ইহুদিদেরকে ডেকে বললেন, তোমরা হে ইহুদিরা, তোমরা ঈমান আনো, মুসলমান ধর্ম গ্রহণ করো, কেমন না হলে তোমাদের অবস্থাও পরিণত হবে কিসের মতো? কাদের মতো? কুরাইশদের মতো। তখন তারা কি বললো? ইয়া মুহাম্মদ, কত বড় বিয়াদব দেখো, ডরাই নাই। বলছে লা ইয়াগুররুন্নাকা মিন নাফসিকা আন্নাকা কাতালতা নাফারান মিন কুরাইশিন কানু আগমারান। ইয়া রাসূল, এ মুহাম্মদ, আউযু বিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ। তারা নাম ধরে বলতেছে আপনাকে যেন দুকায় না ফেলে এই বিষয়টা যে আপনি এমন এক জাতির সাথে যুদ্ধ করেছেন যারা যুদ্ধ জানে না, আর আপনি যদি আমাদের সাথে যুদ্ধ করতেন তাহলে আমরা আপনাকে দেখাই দিতাম যুদ্ধ কাকে বলে। ইমান তো আনে নাই। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে ঘোষণা দিলেন যে কাফেররা যেরকম কি হয়েছে, পরাজিত হয়েছে, কাফেরদের যেরকম দুরবস্থা হয়েছে কুরাইশের, অচিরেই তোমাদের অবস্থাও সেরকম হবে। সেই কারণে বেশি দিন যায় নাই, এরপরে ওদেরকে মৃত্যুদণ্ড দিছে না, দেশান্তর করছে, শাস্তি দিছে, কেবল দেশ ছাড়া হয়েছে, এরা পরাজিত হয়েছে। আল্লাহ তাআলার ঘোষণা দেখ, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা। আল্লাহ তাআলা বলছেন, কুল বলুন ইয়া রাসূলুল্লাহ, হে মাহবুব, লিল্লাযীনা কাফারু, ওই সকল ব্যক্তিদেরকে, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কুফরি করে, এই সকল কাফিরদেরকে আপনি বলুন যে সাতুগলাবুনা, সিন হরফে ইস্তেকবাল, অচিরেই তোমাদেরকে পরাজয় দেওয়া হবে। গলাবা ইয়াগলিবু, দরবা এদিরিবু, জয়লাভ করা। কিন্তু যখন তা বাবে দরবার একটা খাসিয়ত হলো সালবে মাখস, কোনো একটা বিষয়কে তার যখন মূলটা তুলে ফেলে তখন সেটা অন্য একটা অর্থ হয়ে যায়। যেমন কারো যদি দুর্বলতা তুলে ফেলে সে শক্তিশালী হয়ে যায়, তা কারো যদি গলবা তুলে ফেলে, বিজয় তুলে ফেলে, তাহলে সে কী হয়ে যায়? পরাজয় হয়ে যায়।
এখানে খাসি অর্থ হচ্ছে সলবে মাহস, যদিও আবিধানিক অর্থ হচ্ছে তোমাদেরকে জয় দেওয়া হবে, কিন্তু এখানে অর্থ হবে সাতুক লাবুনা, ওই সলবে মাহসের কারণে অচিরেই তোমাদেরকে পরাজয় বরণ করানো হবে। ওয়াতুহ শারুনা, হাসারা ইয়াহসুরু, নাসারা ইয়ানসুরু, আল হাসরু, এবং তোমাদেরকে একত্রিত করা হবে, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে জমা করা হবে। কোথায় কোথায় জমা করা হবে? ইলা জাহান্নামা, জাহান্নামের মধ্যে, তোমাদেরকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে একত্রিত করা হবে, তোমাদেরকে জমা করা হবে। ওয়াবিসা আল মিহাদ, ওয়াবিসা আল মিহাদ, আর এই জাহান্নাম, বিসা আফালে জম করছেন না, আফালে জম এবং মাদা আফালে জম, অবিসা, কতই না নিকৃষ্ট, নিকৃষ্ট। কেমন? কোনটা? আল মিহাদু, মিহাদ এক বচন, তার বচন আমহিদা, স্থান, আশ্রয়স্থল, বিছানা, সেটা কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল, কতই না নিকৃষ্ট বিছানা। তারপর আল্লাহ তাআলা বলছেন কদ কানাত লাকুম, নিশ্চয় কদ কানা লাকুম, তোমাদের জন্য আছে, কি আছে? আয়াতুন, শিক্ষা অথবা নিদর্শন, তোমাদের জন্য কি আছে? নিদর্শন আছে। কোথায়? ফি ফিয়াতাইনে, ফিয়াতুন এক বচন, তার বহুবচন দ্বিবচন হচ্ছে ফিয়াতানে, কেমন? আর বহুবচন হচ্ছে ফিয়াতুন, কেমন? তাহলে ফিয়াতাইনে কেন হচ্ছে দ্বিবচন, অর্থাৎ দুইটি দলের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? শিক্ষা রয়েছে। কীরকম? ইলতাকতা, দুইটি দল যারা এক দল আরেক দলের মুখোমুখি হয়েছে, লিকাউল, এক দল ইলতাকায়া, ইয়ালতাকিউ, ইলতিকান, এটা হচ্ছে ইলতাকতা, মানে ইলতাকায়া, ইলতাকয়াত, ইলতাকয়াত থেকে ওই ইয়া হরকত বিশিষ্ট তার আগে করে জবর, ইয়াকে আলিফ করে বাদ দিছে, তাহলে ইলতাকত, সেখান থেকে তাসনিয়া মুয়ান্নাস গায়েব সিগা হচ্ছে ইলতাকতা। এই জমির হচ্ছে হুমা, ফিরবে কার দিকে? ফিয়াতাইনের দিকে। তো তোমাদের জন্য নিদর্শন আছে, তোমাদের জন্য শিক্ষা আছে। কোথায়? ফি ফিয়াতাইনি, দুইটি দলের মধ্যে যারা ইলতাকতা, দুইটি দল পরস্পর পরস্পরে কি হয়েছিল? মুখামুখি হয়েছিল, বদরের যুদ্ধের ঘটনা আর কি। দুইটি দল পরস্পর পরস্পরের মধ্যে কি হয়েছিল? মুখামুখি হয়েছে। এই দুইটি দলের ভিতরে তোমাদের জন্য কি আছে? শিক্ষা আছে। ফিয়াতুন, একটি দল তাদের মধ্যে, তুকাতিলু, তারা যুদ্ধ করেছে। কোথায় যুদ্ধ করেছে? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। একদল যুদ্ধ করেছে কোথায়? আল্লাহর রাস্তায়, কেমন? আর আরেক দল কি ছিল? ওয়া উখরা, আই ওয়াফিয়াতুন উখরা, আরেকটি দল কাফিরাতুন, তারা ছিল কি? কাফের, অবাধ্য। একদল ছিল তারা যুদ্ধ করেছে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। আর আরেকটি দল আছে, তারা হচ্ছে কাফের, এরা আল্লাহর উপর বিশ্বাসই রাখে না, এরা মুপ্রমুদে ফুর্তিতে মত্ত, এরা কাফের, অবাধ্য, কেমন? কুফরি করছে। আল্লাহ বলছেন ইয়ারাউনাহুম, তারা দেখেছে তাদেরকে, মিসলাইহিম, তাদের দ্বিগুণ, রা'য়াল আইনি, রা'য়ুন মানে হচ্ছে এমনি অভিমত, আল আইন মানে হচ্ছে চোখ, তো রা'য়ুল আইনি মানে চোখের অভিমতে, চোখের অভিমত না, এখানে অর্থ হবে চোখের দেখাই, রায়ুনের আগে তো দেখাও, রুইয়াতুন দেখে আর কি, মুলক্কর র হামজাইয়া, রুইয়ুন, রুইয়াতুন দেখে, কেমন? আল আইন অর্থ চোখ, তাহলে চোখের দেখাই, প্রত্যক্ষ দৃষ্টিতে তারা তাদেরকে মনে করেছিল তাদের দ্বিগুণ, কি? তাদের দ্বিগুণ মনে করেছিল কারা? কাফেররা। ইয়ারাউনাহুম, ইয়ারাউনা এটা রায়ুন থেকে আসছে, ইয়ারাউনা অর্থ মনে করা, তারা অথবা দেখা, তারা নিজেদেরকে নিজেরা দেখেছিল, তারা তাদেরকে দেখেছিল। ইয়ারাউনা, এটার ইয়ারাউনার ফাইল হচ্ছে হুন্না, হুন্না ফিরবে উখর কাফিরাতুন, দ্বিতীয় দলের দিকে। আর হুম, এটার মার্জে যাবে ওই তুকাতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে তাদের দিকে। বলে এ কাফেররা, এরা দেখেছিল তাদেরকে, মিসলাইহিম, তাদের দ্বিগুণ, রা'য়াল আইনি, প্রত্যক্ষ দৃষ্টিতে, কেমন? চোখের দেখায় তারা তাদেরকে কি মনে করেছিল? তাদের দ্বিগুণ মনে করেছিল। কারণ মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম, কেমন? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কি? কম। যখন যুদ্ধের ময়দান শুরু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসতে শুরু করলো। যুদ্ধের আগে মনে করেছিল
কাফেরদের সৈন্য সংখ্যা বেশি। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো আল্লাহর দয়ায় বিষয়টা উল্টো হয়ে গেল। বিষয়টা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। তারা মনে করেছে যে উবুক মুসলমানদের সৈন্য সংখ্যা তো অনেক বেশি হয়ে গেছে, তাইলে তো আমরা পারবো না, আমরা পারবো না, এটা ভাবতে তাদের মনোবল কি হয়ে গেছে? ভেঙে গেছে। কেমন? তারা আর সামনে এগোতে পারতেছে না। সেই জন্য বলতেছে ওয়াউখরা কাফিরাতুন, তাদের মধ্যে আরেকটি দল হচ্ছে, এটা হচ্ছে কাফের, ইয়ারাউনাহুম, যারা নিজেদের তাদেরকে মনে করেছে, এই কাফেররা মুসলমানদেরকে মনে করেছে মিসলাইহিম, তাদের দ্বিগুণ, মানে এদের তো শক্তি আমাদের চেয়ে অনেক বেশি, তাদের দ্বিগুণ। ইয়া লাইনে কিসের দৃষ্টিতে? হ্যাঁ, চোখের দৃষ্টিতে। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশাউ, ওয়াল্লাহু এবং আল্লাহ তাআলা ইউআইয়িদু শক্তিশালী করেছেন, বিনাসরিহি তার সাহায্যের মাধ্যমে, মান ইয়াশাউ যাকে তিনি চান। আল্লাহ তাআলা শক্তিশালী করেন, শক্তি দান করেন। এই আইয়াদা ইউআইয়িদু তাইয়িদান, ক্ষমতাবান করেন, শক্তি দান করেন, বিনাসরিহি তার সাহায্যের মাধ্যমে, মান ইয়াশাউ যাকে তিনি চান। এখানে আল্লাহর কাছে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আনুষঙ্গিক আসবাব এগুলোর প্রয়োজন নেই। আল্লাহ যাকে চান তাকে কি করেন? দান করেন। এই জন্য সবসময় দোয়া করতে হবে আল্লাহ। দেখো মাইয়াশা কিন্তু অনেক বড় জিনিস। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা, ইন্নাল্লাহা ইয়াগফিরু মাইয়াশা। কেমন? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি মাইয়াশার ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করো, যাদেরকে তুমি চাও তাদের ভিতরে আমাদেরকে কি করো? অন্তর্ভুক্ত করো, দান করতে পারে না আমাদেরকে এলো। এই জন্য আল্লাহ সবসময় এটা দোয়া করবে। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি, আল্লাহ তার সাহায্যের মাধ্যমে ক্ষমতাবান করেন, মাইয়াশা ও যাকে তিনি চান। আর ইন্না যালিকা ফি যালিকা, নিশ্চয়ই ওহার ভিতরে, ইন্নার ইসম হচ্ছে পরে, লা ইবারাতান, লাম হচ্ছে লামে তাকিদ, লামে মুসালাকা। কেমন? লামে তাকিদ, নিঃসন্দেহে, অবশ্যই, ইবরাতান। কেমন? ইবরাতান শব্দ আছে আল ইতিহাস, ওয়াজ, নসিহত, শিক্ষা। কেমন? এটা আছে আল উবুর থেকে। উবুর মানে হচ্ছে এক অবস্থা থেকে আরেক অবস্থার দিকে যাওয়া, এক অবস্থা থেকে আরেক অবস্থার দিকে যাওয়া। তো ইবরাতের মাধ্যমে কি হয়? ইন্তিকালু মিন হালাতিল জাহলি ইলা হালাতিল ইলম, ব্যক্তি কি জাহালাতের অবস্থা থেকে ইন্তেকাল করে কোথায় চলে যান? ইলমের অবস্থায় চলে যান। কেমন? ইবারত, শিক্ষা। বলি নিশ্চয় এখানে অবশ্যই শিক্ষা রয়েছে কাদের জন্য? লি উলিল আবসার, প্রত্যক্ষদর্শীদের জন্য। উলিল আবসার মানে যাদের অন্তরের চক্ষু খোলা, যাদের অন্তরের চক্ষুওয়ালা, যারা কেমন যাদের অন্তরের চক্ষু আছে, সচক্ষু আছে, তাদের জন্য রয়েছে এখানের ভিতরে কি রয়েছে? ইবরাত রয়েছে। তারপরে আল্লাহ তাআলা যুইয়া লিন নাস হুব্বুশ শাওয়াতি মিনান নিসাই